বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জানিয়ে চলে এলাম আজকে দুপুরে মেনু শেয়ার করতে। তো চলো, আমি আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো দেখাচ্ছি। তো দেখো, প্রথমে দেখাই ভাত। দেখো ভাত, আর এখানটা দেখাই এই যে চিকেন কষা, আর এখানটা আছে এই যে লাউ চিংড়ি, আর এখানটা রয়েছে এই যে নিম বেগুন। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা নিম বেগুন খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখন আমি ভাতটা বেড়ে রেডি করে নেবো, খিদে পেয়েছি, খাবো। তো প্রথমে থালটা ভালো করে ধুয়ে নিলাম। থাল ধোয়াই, তবুও একবার খেতে বসলে ভাত পাতে একবার করে থাল না ধুয়ে নিলে হয় না, তাই না বলো বন্ধুরা? ওটা একটু কুতকুত করে। তো দেখো, আমি এখন ভাত বেড়ে রেডি করে নিচ্ছি। আর এখন বাজে 3টে, আর আমার আজকে ভীষণ দেরি হয়ে গেছে রান্না করতে করতে। কাঠের জায়গায় রান্না করছি, তো একটা হচ্ছে আরেকটা করছি, আর এদের গ্যাসে করলে তাড়াতাড়ি হয়ে যায়, দুদিকে দুটো বসানো যায়। আর কাঠের জালে একটা হবে, আবার একটা করতে হবে, একটা হয়ে গেলে আর একটা, আবার ভাত হয়ে গেলে আবার তরকারি করতে হবে, তরকারি হয়ে গেলে আবার ভাজা ঠাজা আছে। তো একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? তার জন্য 2-3টে তরকারি হয়ে যায় আমাদের রবিবার, বিশেষ করে রবিবার বলে না, প্রত্যেক দিনই আমাদের 2-3টে করে তরকারি হয়। আর নিরামিষের দিন তো একটা দুটো হয়। বৃহস্পতিবার আর শনিবার আমরা নিরামিষ খাই। তো বন্ধুরা, তোমরা কারা কারা বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাও আমাকে জানিও। আমরা তো নিরামিষই খাই। আর ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর এখানটা এই যে এখন এবার তরকারিটাকে নেব, খাবো তো একা, ওই জন্য সব রেডি করে না নিলে হয় না। রেডি করে মাংসটা একটু কষা কষা করেছি, সবসময় ঝোল ঝোল খাই, আর আজকে ভালো একটু মাংসটা কষা কষা করি। তো কষা কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। আমার তো মাংস বেশি ভালো লাগে রুটির সাথে বা লুচির সাথে, পরোটার সাথে। ভাতের সাথে খুব একটা খাওয়া যায় না, পরোটা বা লুচির সাথে হলে খেতে ভালো লাগে। তো প্রথমে দেখো নিম পাতা দিয়ে খাচ্ছি, যার তেতো নিম পাতা কি বলবো। নিম পাতায় গরমের সময় খাওয়াটা খুবই শরীর পক্ষে উপকার। তেতো তেতো লাগলে কি বলবো। আমাদের গাছে 3টে বড় বড় লাউ হয়েছে। তো চালের উপরে, মানে এলবাস্টার উপরে, তো সবসময় তো ওঠা যায় না। তোমার দাদা ভাই মানে অনেকদিন পর বাড়ি ছিল, সেদিনকে কাজে যায়নি, তা চালে উঠে দেখে না বড় বড় মানে 3টে লাউ হয়েছে। একটা লাউ প্রায় 5-7 কিলো হবেই, আর দুটো একটু ছোটো ছোটো 3 কিলো, একটা 2.5 কিলো এরকম হবে। তো 3টে পেরেছে, একসাথে তো খাওয়া যায় না, তাই জন্য একে তাকে দিয়েছি, আর নিজেরা একটু রেখেছি খাবো বলে। দানা দানা হয়ে গেছে লাউটা। সেটাই আজকে আমি একটু রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। তেতোটা খেয়েছি অনেক কষ্টে, মানে তেতো দিয়ে ভাত মেখেছি, হাতটা ধুয়ে নি, নাহলে যাতেই মাখবো তাতেই তিতো তিতো হয়ে যাবে। নিম পাতা তো বিশেষ করে ভীষণ তিতো। একটু লাউ দিয়ে খেয়ে দেখি। লাউটা ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। চিকেন হলে তার কিছুই লাগে না, তাই না বলো বন্ধুরা?
বন্ধুরা খেয়ে নিই। আর আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে ফুল। তোমার দাদাভাই তো ফুলের ভীষণ শখ। তো খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি ফুল গাছ লাগিয়েছে তোমাদের দাদাভাই। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সঙ্গে ডালিয়া ফুল গাছে শেয়ার করতে। তো দেখো ডালিয়া ফুল গাছটা কতটা বড় হয়েছে, দেখো এই দেখো। আর ডালিয়া ফুলটা দেখো কোথায় হয়েছে, গাছের মাঝখানটায় হয়েছে, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর একরকম তোমাদেরকে দেখাবো। তো দেখো এই গাছটাও, এই গাছটার থেকে এই গাছটাও কতটা বড় হয়েছে। আর মাথাটা হেলে পড়েছে, মাঝখানে দেখো একটা ফুল হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখো কত সুন্দর ডালিয়া ফুল, একটা হলুদ কালারের হয়েছে আর দুটো কড়ি হয়েছে পাশে দেখতে পাচ্ছ। তো চলো। আর এখানে দেখো একটা মোরগঝুটি ফুল গাছ হয়েছে। মোরগঝুটি ফুল গাছের কালারটা দেখো কত সুন্দর লাগছে, গোলাপি কালার। আর দেখতেও ভালো লাগছে, থোকা থোকা মতো হয়ে আছে দেখো। আর এখানটা আরেকটা ডালিয়া ফুল ফুটেছে। তো দেখো এই ডালিয়া ফুলটা কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে, বেশ থোকা মতো। তো বন্ধুরা ডালিয়া ফুলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার দেখা হবে।